হুম। তো সম্মানীয় ফকির কল্যাণ লিমিটেড কোম্পানি যারা আগ্রহী পরীক্ষার্থী আজকে জায়গা হাজির হয়েছেন, আপনাকে সবারই প্রথম পর্বের পরীক্ষা শেষ। আচ্ছা, তো প্রথম পর্ব শেষে যারা টিকলেন তার নামটা আমি ঘোষণা করতেছি। ভাই আমাকে তো এখনো ডাকলেনই না, তো পরীক্ষা কেরাম শেষ হয়ে গেল? পরীক্ষা এটাই শেষ হইল, যেহেতু তোমরা ভিক্ষে করবা রোদির মধ্যে, বহুত পরিশ্রমের কাজ, রোদির মধ্যে কিরা কিরা টিকতে পারো, এইটাই ছিল প্রথম পর্বের পরীক্ষা। তো যারা লাইনে এখনো দাঁড়িয়ে আসো তারা দ্বিতীয় পর্বের পরীক্ষা দিবা, আর যারা বসে পড়েছে অলরেডি তারা কিক আউট, মানে বাদ। আমার ভুল হচ্ছে। পিছনে দা, এনে এসে সামনে এসে দাঁড়াচ্ছে, তুই ফেল করিস নি, সর যা। কেউ বা এর যদি বাই চান্স কেউ ভিক্ষা কম দেয়, সিরা টাকা 20 টাকা মাকা দেয়, কাস্টমারের সাথে খারাপ আচরণ করতে পারে ক্লায়েন্টের সাথে, কেউ বা टूटा टूटा एक परिंदा ऐसे लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শুনতে কইছে এই এ কি কয়, এই তো আমি বুঝতেছি নে। চাকরি নিয়োগ দেওয়ার পর কেউ যদি দুয়া মুয়া চাই বা ওই 5 টাকা জায়গায় 10 টাকা চাইয়ে নেওয়ার, তো এটা তাও পারবে না, তাহলে লিগালে বাদ। ভাই বসবেন তো, আমি শুধু ঢাকা মারি আরে কই আছে। ও এই তোমার ঢাকা ঢাকি করে না কেউ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি এ সব তো অভিনয়ের শিরা রে। এই ওই তোমার ইন্টারভিউ সবার আগে এসো, তুমি 2 ধাপ পাস চলে এসো। শালারা আমার 2 মাস পর দেখতে আমার প্রমোশনে ওই অফিসে চেয়ারে আমি বসে রয়েছি। হাত পা চোখ কান নাক পা সবই আছে। স্যার এই যে বসবো স্যার? অবশ্যই তুমি বসতে পারবা, কেন পারবা না? এখানে ইন্টারভিউ এর জায়গা। छोटा सा मेरा जहां है। কিন্তু হয়েছে কি জানেন, এখানে আমার অফিসে আমার চেয়ার ছাড়া আর বাদ বাকি কোনো চেয়ার নেই, আপনি ওখানেই দাঁড়িয়ে থাকুন। আমার তোমার নদীর ভিতরে মানুষের বাড়ি বাড়ি খালনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করা লাগবে না, সুমন দেব দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকার প্র্যাকটিস করো। বসবো সুমন দে আমার। হ্যাঁ আই এম সরি। সুমন দে আমার, তোর তো মিনিমাম ওই পিয়ন অফিসে চাকরি হওয়ার দরকার ছিল, না হলে এসপি অফিসের কিছু না হলে পিয়ন পোস্টে। সুমন দে আবার ইংলিশ করছে, আই এম সরি। স্যার ভুল হয়ে গেছে। সুমন দে আমার, তোমার তো নাইট গার্ড দূরের কথা, তোমার তেল পাম্পের চাকরিও দেওয়া যায় না, আমার স্যার করছে। আমি যদি স্যার হব তাহলে আমার সামনে চেয়ার নিয়ে বসে থাকবে কি এত্তি, আর আমি এনে দাঁড়িয়ে থাকবো কি এত্তি। এই দারোয়ান দারোয়ানের মতো থাকবি। স্যার এই যে আমার সিডি। আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি নাকি সে কি এর মধ্যে? স্যার আমি যে এসএসসি পাস করেছি আর ইন্টার পাস করেছি স্যার, আর স্যার একটা কোম্পানিতে আমি চাকরি করতাম, সেই কোম্পানির সহকারে স্যার সনদপত্র এর ভিতরে আছে স্যার। না, এসবের কোনো দরকার নেই তো। আচ্ছা, কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই এখানে। এখানে শুধু একটা জিনিসই প্রয়োজন, চারিত্রিক সনদপত্র, যেটাকে বলে নিজের চরিত্র নির্ণয় করা। ওই সার্টিফিকেটটা আমার লাগবে, যেন তুমি ওই কারো বাড়ি যে হাতনে থেকে ঘর পর্যন্ত উঠে না যেতে পারো, সেই সনদপত্রটা আমার লাগবে। ওটা দিলেই আমি খুশি। স্যার ওই চারিত্রিক সনদপত্র আনতে গেলাম, যাইয়ে দেখি সে চেয়ারম্যান ধর্ষণ মামলায় জেলে। আচ্ছা, আপনি এই চাকরিতে কেন আগ্রহী? স্যার এই চাকরিটির বেতন ভালো, ওভার টাইম আছে, খাইতে খাওয়া লাগে না, শুধু একটু অভিনয় করা লাগে। বুদ্ধি ভালো। আচ্ছা, আপনি কি একটা নিয়মিত জায়গায় বসে মানে
বসে চাকরিটা করতে চান, নাকি ওই পাড়ায় পাড়ায় ডিউটি করে আপনি চাকরিটা মানে হেঁটে বেরিয়ে চাকরিটা করতে চান? পাড়ায় পাড়ায় হেঁটে বেরিয়ে চাকরি করলে কিন্তু একটু স্যালারি বেশি আসবে আপনার, আপনি কোনটা করতে চান? না স্যার, ওই যে আমি আগে থেকেই তো বললাম যে বেতন বেশি, খাটনি কম, আর আমি স্যার আমার একটু অ্যাটিটিউড আছে, আমি ওই বাড়ি বাড়ি যে হাত পাততে পারবো না, নিরিবিলি এক জায়গায় বসবো, আমার এসে টাকা দিয়ে যাবে স্যার। পাগল হয়ে যাব আমি।